যতগুলি বস্তু দান করেছেন, সৃষ্টি করেছেন, আমাদেরকে দিয়েছেন, সকলের সব থেকে মেন বস্তু হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আমরা জন্মগতভাবে পেয়েছি। আলহামদুলিল্লাহ। তারপরে কত কাজকর্মকে বর্জন করে দিয়ে, পরিত্যাগ করে দিয়ে আজকে আল্লাহর মনোনীত একটা সভা জলসা এসে নানান গ্রাম থেকে বাছাই করে, ছাঁটাই করে, চুনে চুনে এনে নওজোয়ান তরুণ যুবক ভাইদেরকে, কচি কাচাদেরকে, মা বোনদেরকে এনেছেন, যেখানে হাদিস কোরআন শ্রবণ করবে, তার প্রতি আমল করবে, এই সবাই এনেছেন। যে সবাই নবীজি বলেছেন আল্লাহর শুকরিয়া যেমন হয় না, আল্লাহর শুকরিয়া আদায় হয় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়া হয় না, জান্নাত জাহান্নামের কথা আলোচনা হয় না, আল্লাহর সৃষ্টি রহস্য বৈচিত্র্য নিয়ে সমীক্ষা, গবেষণা, পর্যবেক্ষণ, মূল্যায়ন করা হয় না, সে সবাতে আল্লাহর দয়া, কৃপা, অনুকম্পা, করুণা, রহমত থাকে না। এই সবাই হয়তো হয়তো তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করব কি করব না? সবাই আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। ঠিক তারপর তার নবী, আমাদের নবী, নবী কুলের শিরোমণি, বিশ্ববর নবী, মায়ার নবী, দয়ার নবী, পথপ্রদর্শক, পথহারা, পথদিশারা, সঠিক পথ আনায়নকারী, ফার্স্ট প্রফেট হযরত আদম আলাইহিস সালাম থেকে লাস্ট প্রফেট হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা ইজাবত পর্যন্ত যত মানুষ পরলোকগমন করেছেন, সকলের আত্মার প্রতি আল্লাহর মঙ্গল ও কল্যাণ বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আজকের এই জলসার যে নির্বাচিত, নির্ধারিত, যিনাকে চুনে বাছাই করে জ্ঞানী বিশেষজ্ঞ পণ্ডিত ভেবে এই জলসার পরিচালনা করছেন, সেই সভাপতি সাহেব আমাদের সম্মুখে দাঁড়িয়ে আছেন, যিনি হচ্ছেন আমার শিক্ষক, যিনি হাতে ধরে মানুষ করেছেন। আপনাদের রামপুরহাটের আমি একজন স্টুডেন্ট, আমি 2004 সালে পড়াশোনা করেছি। যা আমার যদি বুকের চামড়াকে চপ্পল বানিয়ে দিই তবু ওনাদের ঋণ শোধ করতে পারবো না। তাদের দৌলতে, তার নাম জানিতে আমার বড় খারাপ লাগছে ভাই। ছোট নামে, ওই ছোট মুখে এত বড় নাম নিতে আমার দ্বিধা হচ্ছে। আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, পরিচালনা করছেন আপনাদের রামপুরহাট দারুল উলুম। মা হাতে আজকে যেভাবে স্টিয়ারিং আমি ছিলাম, বক্তব্য রাখছিলাম, আমাকে ডেকেছিলেন, হুজুর বলেছিলেন, এর আগে এসেছিলাম, আমার অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, আসতে পারিনি। আজ আপনাদের আপ্রাণ চেষ্টায় দারুল উলুম দেওবান হচ্ছে রামপুরহাট। এটা হচ্ছে একটা বাগান, সেই বাগানের আমি একটা আপনাদের পোকা লাগা অপোজ একটা ফল, একটা ফ্রুট আজ আপনাদের সামনে এখানে নিয়ে, আজ ভারতবর্ষের নানান জায়গায় গিয়ে এইখানকার ফল নিয়ে, মধু নিয়ে আজ আল্লাহ আমাকে চতুর্থ জায়গায় আপনাদের নেক দোয়ার বরকতে এইগুলাই প্রচার প্রসার করে দিচ্ছি বলে আলহামদুলিল্লাহ। সে আমার হুজুরকে যথাযথ সম্ভ্রম জানাই। মাথার তাজ যিনি আছেন, আরো আপনাদের খুশির সংবাদ জানাচ্ছি, আমার এই গ্রামে আপনাদের যিনি হাফেজ ইয়াসিন সাহেব ছোট্টপাড়া ছিল, আমি তো অনেক বড় ছেলে, আমি স্কুলে ফিরে পড়াশোনার পরে ওখানে ভর্তি হয়েছিলাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ওই মাদ্রাসার তিনি একটা বাগানের একটা ফল হাফেজে কুরআন হয়েছে, এই জন্য আলহামদুলিল্লাহ। তিনি আমার ক্লাসমেট। আর একজন আছেন আমার পরিচিত, খুব পরিচিত, ছোট্ট পড়া গিয়েছিল মাওলানা রবিউল সাহেব, সাহেবের ওখানে বাড়ি, নিশ্চয়ই জানেন, আমারই ক্লাসমেট বন্ধু, অনেকদিন পর দেখা হয়েছিল, বুকে জড়িয়ে ধরেছিলাম। এই গ্রামে, এই কানুপাড়া কি গ্রামে, কুমারডা গ্রামের মাটিতে আল্লাহ হাফেজে কুরআন বানিয়েছেন, উলামা ইকরামের দিন বানিয়েছেন। উলামা ইকরাম দিন বসে আছেন, ওই আমার বাপজি বসে, আমার বেলডাঙ্গা নোমানে মাসার থেকে স্টুডেন্টস, যেমন হযরত মাওলানা আমাদের আহমদ সাহেবের, তিনি হচ্ছেন ছাত্র, আর আমার আব্বাও তার ছাত্র এবং আমিও তার ছাত্র। আর আমার গ্রামের তিনি যখন ছিলেন, আমার নামটা তিনি রেখেছিলেন, আমি এই জন্য শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার কবরকে। এবং আমারও একটা মাওলানা ছিলেন শিক্ষক, জনাব মাওলানা শারফুল সাহেব আহমদ রহমাতুল্লাহ আলাইহি, কানুপাড়া বাড়ি, ওনাকে আল্লাহ জান্নাত দেন, আল্লাহু আমিন। আপনাদেরকে বয়োজ্যেষ্ঠ, বয়োজ্যেষ্ঠ নজন তরুণ যুবক ভাই পর্দানা সিনা আপনাদেরকে সকলকে বৈষ্ণবভাবে শ্রীগতভাবে সালাম, শুভেচ্ছা, প্রেম প্রীতি রইল। আরেকজন সাথী আছে, মনেই পড়ে গেল, জনাব হযরত মাওলানা জাফরুল সাহেব। সকলের প্রথম আমার বেলডাঙ্গায়
অনেক দিন পড়াশোনা করেছে আমার আগে, এবং আমার বেলডারের প্রত্যেকটা বাড়িতে গিয়ে ভাত তুলে খাওয়া ছেলে, এত ভালোবাসতো আর ও এত মানুষের সঙ্গে ভালোবেসেছিল জাফরুল মহানি গ্রামে। যাক আলহামদুলিল্লাহ, আর পারাচ্ছি না, এবার আমি আমার আসল জায়গাতে যাবো ইনশাআল্লাহ। নাকি শুনবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা, আমি আগেই বলেছি সূরা ৩ আমরা পড়ি না, হলো কি পড়ি? ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান। একটু আগে বলছিলাম না, সকলের শ্রেষ্ঠ বানিয়েছেন আল্লাহ, সবথেকে উত্তম বানিয়েছেন তোমাদেরকে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। এই আমাদের জাতির মানুষের মধ্যে সবচেয়ে উত্তম বানালেন, এদের মধ্যে উত্তম কারা? আগে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলেছেন তারা হলো উত্তম। এদের মধ্যে আবার কারা হবে? যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেছে, হালাল রুজি খেয়েছে, আল্লাহর হাদিস কোরআনের প্রেক্ষাপটে অনুকূলে তার বিধানে জীবন যাপন যারা করছেন, প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করে জীবন যাপন করছেন, তারা হলো সবথেকে আল্লাহর কাছে উত্তম ব্যক্তি। বলে আলহামদুলিল্লাহ। এবার আপনারা বুঝতে পারছেন যাদের ঈমান নেই তারা কি মানুষ। সে পরেও আল্লাহ বলেছেন সূরা আল আরাফ ৯ পারায়, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইউসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা আমি পরে করছি ইনশাআল্লাহ, করব ইনশাআল্লাহ। এবার আপনাদের বলি, কোশ্চেন করেছি, জিজ্ঞাসা করছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার লেখা বই এনেছি, আপনাদের দেখাচ্ছি 554 পৃষ্ঠার বই। আরো বই লেখা হয়েছে, তার মধ্যে অনেক এর রামপুরহাটের অনেক ডক্টর আমার বই পড়েন। ডক্টর মনিরুল হক পড়েন, ডক্টর ওয়াসিম রেজা পড়েন, ডক্টর গোলাম মুর্তজা সাহেব পড়েন,